গেলাম গা। পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ২০০ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়েছে। এতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। নিরাপদ দূরত্বে সরে গেছেন আরও ২০টি বাড়ির বাসিন্দারা। রান্না করছে বাদটাও সরাইতে পারে নাই। সরানোর কোনো অবস্থা নাই, ঠিক আছে, আর কোনো জায়গাও নাই। কোনো সরনা করে কাজ নেই। ৭ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে এ ভাঙন দেখা দেয়। পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় বিকাল ৩:৩০টার দিকে বাঁধে ভাঙন শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। যে বর্তমান সরকার আছে তার কাছে সহযোগিতা আমরা চাইতেছি, কিন্তু সহযোগিতা মূল মতন হইতেছে না। হ্যাঁ, আমাকে খুব কঠিন। আমাকে থাকার কোনো জায়গা নাই, একটু জায়গাও নাই। আমরা পরের জায়গায় থাকি ওখানে যদি আমরা কই যাবো, আমাকে জায়গা নাই। এর আগেও ওই বাঁধের আরো ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছিল। এরপর ওই স্থানে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর প্রকল্প এলাকাকে নদী ভাঙন থেকে বাঁচাতে ২ কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদী তীর রক্ষা বাঁধ। আমার ছেলে চিল্লা চাল নাই, এত পয়সা নাই, আমরা পাগল হয়ে গেলাম গা। পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ২০০ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়েছে। এতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। নিরাপদ দূরত্বে সরে গেছেন আরও ২০টি বাড়ির বাসিন্দারা। রান্না করছে বাদটাও সরাইতে পারে নাই। সরানোর কোনো অবস্থা নাই, ঠিক আছে, আর কোনো জায়গাও নাই। কোনো সরনা করে কাজ নেই।